আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাচ্ছি বাংলাদেশি রেস্তোরাঁগুলোর মতো করে চাইনিজ প্লেটার। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনিও চাইলে এরকম একটা প্লেট রেডি করে নিতে পারবেন অনেক সহজেই। তাহলে আর বাইরে গিয়ে চড়া দামে চাইনিজ কিনে খেতে হবে না। আপনি বাসায় এরকম একটা চাইনিজ প্লেট রেডি করতে পারবেন অনেক সহজেই। তাই আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। প্রথমে আমরা চিকেন কারিটা রান্না করে নেব। চাইনিজ চিকেন কারি রান্না করার জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। তারপর এখানে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ সয়া সস, একটা ডিম দিয়ে দিচ্ছি আর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। এখন সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে আর এটা রেস্টে দিতে হবে না। একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণের তেলে এগুলো দিয়ে ডুবো তেলে ভাজতে হবে। সবগুলো চিকেনের পিস দিয়ে দিয়েছি। এখন এগুলো 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজতে হবে না। আর ডুবো তেলে 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পরেই চিকেনটা ভালো করেই কুক হয়ে যাবে। চিকেনটা ভাজা হয়ে গেছে। তো এখন আমরা চিকেন কারিটা রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে 1 টেবিল চামচ দিয়ে নিচ্ছি রান্নার তেল। তারপর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি আর হাফ চা চামচ রসুন কুচি। আদা রসুনটা একটু তেলের সাথে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ পাপড়ি করে নেওয়া আর হচ্ছে টমেটো। এগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ভেজে নেওয়া চিকেনটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস আর 2 টেবিল চামচ টমেটো সস আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি সস। এখন সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে 1 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। তারপর এখানে 1/4 কাপের মতো পানি দিয়ে এই কর্নফ্লাওয়ারটা গুলিয়ে এই চিকেনের উপরে ঢেলে দিচ্ছি। তারপর এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। সব কিছু এখন একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কেউ যদি চিকেন কারিটা একটু স্পাইসি করতে চান তাহলে এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়া দিবেন। চাইলে এটা স্কিপও করতে পারেন। যারা জাল কম খেতে পছন্দ করেন তারা চাইলে মরিচের গুঁড়াটা ছাড়াও এই চিকেন কারিটা রান্না করতে পারবেন। তো আমাদের চাইনিজ চিকেন কারি এখন রান্না করা হয়ে গেছে আর এভাবে করে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিলেই চিকেন কারি রেডি। এখন আমরা চাইনিজ ভেজিটেবল রান্না করে নেব। একটা প্যানে 2 কাপের মতো পানি ফুটতে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখানে কিছু পাতলা করে কেটে নেওয়া পেঁপে, ব্রোকলি আর হচ্ছে গাজর দিয়ে আজকে চাইনিজ সবজিটা বানিয়ে নিচ্ছি। এগুলো পরিমাণ মতো নেবেন। আমি সবগুলো হাফ কাপ করে নিয়েছি। সবজিটাকে আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। চুলার আঁচ বাড়িয়ে 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। তো এখন চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। চাইনিজ ভেজিটেবলটা রান্না করার জন্য 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ সয়া সস, অর্ধেকটার মতো পেঁয়াজের পাপড়ি আর কিছু ক্যাপসিকাম। যেই সবজিটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখন ওইটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এখানে যেই সবজি সিদ্ধ করা থেকে পানি বের হয়েছিল ওইটা থেকে দিয়ে দিচ্ছি 1 কাপ। এখানে অন্য পানি না দিয়ে সবজি সিদ্ধ করার পানিটাই দিবেন। আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি ওইটা দিয়ে দিচ্ছি। আর এই সময় মাঝারি আঁচে রান্না করে নিতে হবে। ঝালটা কীরকম খেতে চান ওইটা বুঝে কাঁচামরিচ দিয়ে নেবেন। এখন আমাদের চাইনিজ সবজিও রান্না করা হয়ে গেছে। এখন আমরা ক্রিস্পি চিকেন ফ্রাইটা বানিয়ে নিব। 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ওয়েস্টার সস আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর 1 চা চামচ ভিনেগার। এখন সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হাতে সময় থাকলে এই চিকেনটা রেস্টে দিতে পারেন 10 মিনিটের জন্য, আবার চাইলে সাথে সাথেও ফ্রাই করে নিতে পারেন। চিকেনটা কোট করার জন্য আমি এখানে 1 কাপ নিয়েছি ময়দা, 1/4 চা চামচ মরিচের গুঁড়া আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে ময়দাতে গড়িয়ে নেব। এভাবে করে হাত দিয়ে গড়িয়ে এক্সট্রা যে ময়দাটা থাকে ওইটা ঝেড়ে ফেলে দিলেই দেখা যাবে যে উপরটা অনেকটা ক্রিস্পি দেখা যাচ্ছে। ঠিক এই পর্যায়ে হচ্ছে এগুলো আমরা ডুবো তেলে দিয়ে দেব। এভাবে করে সবগুলো চিকেন কোট করে নিয়েছি। যে তেলে আমি প্রথমে চিকেনটা ফ্রাই করেছিলাম ওই তেলে আমি আজকে এই চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। চিকেনের পিসগুলো দিয়ে মাঝারি আঁচে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর আমাদের চিকেন ফ্রাইও এখন ভাজা হয়ে গেছে। এটা তেল ঝরিয়ে একটা প্লেটে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে আমরা ফ্রাইড রাইসটা রান্না করে নেব। চুলায় প্যান বসিয়ে 30 গ্রামের মতো দিয়ে দিচ্ছি বাটার, 1 চা চামচ আদা কুচি আর 1 চা চামচ রসুন কুচি। বাটারের সাথে আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এখানে আপনার পছন্দ মতো সবজি দিতে পারেন। আমি নিয়েছি বরবটি, নিয়েছি ব্রোকলি আর হচ্ছে গাজর কুচি। এগুলো বাটারের সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, ওই ডিমটা দিয়ে দিচ্ছি সবজিগুলোকে একটা সাইড করে। তারপর এখানে 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এই ডিমটা একটু সাইড করে ভেজে নিচ্ছি।
ডিমটা যখন ভাজা হয়ে গেছে, এখন সব কিছু নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। ফ্রাইড রাইসের রাইসটা আমি আগে থেকেই রান্না করে রেখেছিলাম। আমি এটা চিনি গুঁড়া চালের রাইস রান্না করেছি। আগে রান্না করে রাইসটা যদি আমরা নর্মাল ফ্রিজে রেখে দিই, তাহলে ফ্রাইড রাইসটা রান্না করার সময় যেরকম বেঁচে যায় আর রাইসটা অনেক ঝরঝরে হয়। তারপর এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। এখন হচ্ছে সসগুলো দিতে থাকবো আর রাইসটা মিশাতে থাকবো। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি সস আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। আর অবশ্যই এখানে ফিশ সসটা দিবেন, তাহলে আপনার ফ্রাইড রাইসটা খেতে একদমই রেস্টুরেন্টের মতো হয়ে যাবে। 1 চামচ দিয়েছি ফিশ সস। সব কিছু এখন একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমাদের ফ্রাইড রাইস রান্না করাও হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের চাইনিজ প্লেট সাজানোর পালা। অনেক অল্প সময়ে আপনি এরকম 4টা আইটেম রেডি করতে পারবেন, আপনার হাতের কাছে যদি সবকিছু থাকে। এখন একটা বাটিতে রাইস নিয়ে প্লেটের মাঝ বরাবর রেখে সাজিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চাইনিজ ভেজিটেবল, চিকেন কারি আর চিকেন ফ্রাই। আমাদের তৈরি হয়ে গেল চাইনিজ প্লেটার। আপনিও চাইলে বাসায় ইজিভাবে এই চাইনিজ প্লেটারটা বানিয়ে নিতে পারেন। সহজে শেয়ার করেছি, যে কেউ বানাতে পারবেন। আমার রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।